বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের হোয়াটসঅ্যাপকে তোমরা একদম 100% নিরাপদে রাখতে পারবে। তোমাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া তো দূরের কথা, তোমরা এটা ভাবেও না যে তোমাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা কমপ্লিটলি লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখবে। এবং আমার চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করে থাকছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অলে সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাই বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক কী সেই সেটিংসগুলি যেগুলো অন করে রাখলে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপকে একদম 100% নিরাপদে রাখতে পারবে। তো বন্ধুরা, তার জন্য চলে যাবো আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে এবং সেখান থেকে দেখে নেব কোন কোন সেটিংসগুলি তোমাদের অন করে রাখা একদম প্রয়োজন। তো সবার প্রথম তোমাদের যে সেটিংসটা অন করে রাখতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তোমরা হয়তো সেটিংসটা দেখেছো, কিন্তু তোমরা সেই সেটিংসটাকে এড়িয়ে গেছো, ঠিক আছে? তো সেই সেটিংসটা অন করার জন্য তোমাদের প্রথমত থ্রি ডটে ক্লিক করতে হবে এবং সেটিংসে চলে আসতে হবে। তারপর তোমরা এখানে একটা অপশান দেখতে পাবে অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ সিকিউরিটি নোটিফিকেশান, তো এখানে ক্লিক করতে হবে। এটা বাই ডিফল্ট তোমাদের অফ করা থাকবে, তো তোমাদের কী করতে হবে, এটাকে অন করে দিতে হবে। এটার কাজ হচ্ছে তোমাদের কাজ সিকিউরিটি নোটিফিকেশান আসবে। সিকিউরিটিমূলক কোনো কিছু যদি তোমাদের হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে হয়, কেউ যদি তোমাদের হোয়াটসঅ্যাপকে লগ ইন করার চেষ্টা করে, কেউ যদি তোমাদের হোয়াটসঅ্যাপকে হ্যাক করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান আসবে। তোমরা বুঝতে পারবে যে তোমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু হচ্ছে। তো সবার প্রথম কিন্তু এটা অন করে রাখা দরকার, যাতে তোমরা সেই নোটিফিকেশানটা পাও। তো দ্বিতীয় যে দুটো সেটিংস নিয়ে কথা বলো, সেগুলো আগেও বলেছি তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান আছে, পাসকি এবং ইমেল। এই দুটো কিন্তু তোমাদেরকে অবশ্যই সেট করে রাখতে হবে, ঠিক আছে? তো এই দুটো নিয়ে আমার কিন্তু ডেডিকেটেড ভিডিও বানানো আছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই দুটো বিষয় নিয়ে এখন আর কথা বলছি না, ঠিক আছে? নেক্সট যে টপিকটা রয়েছে, সেটিংসটা রয়েছে, সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। তো এটা কিন্তু তোমরা সকলেই জানো এবং এটা দেখেওছো, হয়তো অনেকে অন করেছো বা অনেকে অন করোনি। তো তোমাদেরকে বলবো এটা কিন্তু অবশ্যই তোমরা অন করবে, ঠিক আছে? তো এখানে টার্ন অনে ক্লিক করে তোমরা কিন্তু এটা অন করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পিন সেট করার অপশন দিচ্ছে, যেটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো এমন একটা পিন সেট করবে যেটা তোমাদের মনে রাখে, ঠিক আছে? তো আমি আমার পছন্দ মতো একটা পিন সেট করে নিচ্ছি। তো তারপর কনফার্ম পিনে তোমাদেরকে আর একবার পিনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপর সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর কী হবে, তোমাদের একটা পিন জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? এই পিন জেনারেট হয়ে যাবে। তো দ্বিতীয়বার তোমরা যখন হোয়াটসঅ্যাপকে ওপেন করবে, এই পিন দিয়ে কিন্তু তোমাদেরকে ভেরিফাই করতে হবে। এক্ষেত্রে কী হবে, তোমাদের হোয়াটসঅ্যাপ যদি কেউ লগ ইন করেও নেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই পিনটা তাদেরকে চাওয়া হবে। সেই পিনটা যদি কেউ না দিতে পারে, তাহলে কিন্তু তারা হোয়াটসঅ্যাপকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিং, এটা কিন্তু তোমরা সকলেই অন করে রাখবে। নেক্সট যে সেটিংটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ সেটিং। তার জন্য তোমাদের কী করতে হবে, সেটিংসে আসার পরে অ্যাকাউন্ট রয়েছে, তার নিচে দেখতে পাচ্ছ প্রাইভেসি। এই প্রাইভেসি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা নিচের দিকে একটা অপশান দেখতে হবে অ্যাডভান্স। এই অ্যাডভান্স অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে হবে প্রোটেক্ট আইপি কল। তো এটা কিন্তু বাই ডিফল্ট অফ থাকবে, এটা তোমাদেরকে অন করে নিতে হবে, ঠিক আছে? তো এটা কি কাজ, এটা হচ্ছে তোমরা যখন কাউকে কল করবে, যাতে তোমাদেরকে কেউ ট্র্যাক করতে না পারে, তোমাদের ফোনে আইপি অ্যাড্রেস কেউ যাতে না পায়, তার জন্য কিন্তু তোমাদেরকে এটা অন করে রাখতে হবে, ঠিক আছে? তো তোমাদের আইপি অ্যাড্রেসকে তোমরা এক কথায় প্রোটেক্ট করছো, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু এটা আরও একটা এক্সট্রা সিকিউরিটি, ঠিক আছে? তো এটা অবশ্যই তোমরা অন করে রাখবে। এটা কিন্তু খুব ভালো একটা ফিচার্স, ঠিক আছে? নেক্সট যে সেটিংটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তার জন্য তোমাদেরকে কী করতে হবে, এই চ্যাট অপশানে ক্লিক করতে হবে। এই চ্যাট অপশানে ক্লিক করার পর তোমাদেরকে কী করতে হবে, নিচের দিকে আসতে হবে। তারপর দেখতে হবে চ্যাট ব্যাকআপ। চ্যাট ব্যাকআপে আসতে হবে, ঠিক আছে? চ্যাট ব্যাকআপে আসলে এখানে একটা অপশান দেখতে হবে তোমরা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ, ঠিক আছে? তো এটা বাই ডিফল্ট অফ থাকবে, এটাও তোমাদেরকে অন করে নিতে হবে, ঠিক আছে? তো এটার কাজ তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটা দেখো কি লেখা আছে এখানে, প্রোটেক্ট ইউর ব্যাকআপ উইথ এন্ড টু এন্ড এনক্রিপশন। মানে তোমাদের যে ডেটাটা তোমরা ব্যাকআপ করছো, ঠিক আছে, এটা যদি টার্ন অন করে রাখো, তাহলে কী হবে, তোমাদের ব্যাকআপটা কিন্তু একটা পাসওয়ার্ডের মধ্যে সেভ থাকবে, ঠিক আছে? তো তোমরা যদি এখানে টার্ন অনে ক্লিক করো, তাহলে দেখতে হবে ক্রিয়েট এ পাসওয়ার্ডের অপশান থাকছে, ঠিক আছে? তো ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে তোমাদের একটা পছন্দ মতো পাসওয়ার্ড তৈরি করে দেবে। তো আমি একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে আমার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়েছি। তারপর কী করতে হবে, এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদেরকে আবার কিন্তু পাসওয়ার্ডটা চাওয়া হবে, দুবার চাওয়া হবে, ঠিক আছে? তো তারপর তোমাদেরকে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে। তারপর তোমাদের ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশানে ক্লিক করলে কিন্তু এটা এনাবেল হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেসেজগুলো ব্যাকআপ হচ্ছে এবং এটা কিন্তু পাসওয়ার্ডের সাথে ব্যাকআপ হচ্ছে, ঠিক আছে? তো কেউ যদি তোমাদের ইমেল আইডিও লগ ইন করে নেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে যে চ্যাটগুলো থাকবে সে কিন্তু ব্যাকআপ করতে পারবে না, ঠিক আছে? ব্যাকআপ করার জন্য তোমরা যে পাসওয়ার্ডটা সেট করলে, সেই পাসওয়ার্ডটা কিন্তু যখন ব্যাকআপ করা হবে তখন কিন্তু সেই পাসওয়ার্ডটা চাওয়া হবে, কারণ তুমি পাসওয়ার্ড সেট করেছো, অন্য কেউ জানবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের চ্যাট কিন্তু একদম সুরক্ষিত থাকছে। নেক্সট যে সেটিংটা নিয়ে কথা বলবো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস। সেটা থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের হোয়াটসঅ্যাপের চ্যাট কেউ দেখছে কিনা, ঠিক আছে? তো
কী করতে হবে তার জন্য তোমাদের এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে লিঙ্ক ডিভাইস, ঠিক আছে। লিঙ্ক ডিভাইসে ক্লিক করলে তোমাদের অন্য কোনো ডিভাইস তোমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক রয়েছে কিন্তু সেটা দেখতে হবে, ঠিক আছে। তো আমার একটা ডিভাইস লিঙ্ক করা আছে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি নিজেই করেছি, ঠিক আছে। তো তোমরা এখানে চেক করবে কোনো ডিভাইস যদি লিঙ্ক থাকে সেটা কিন্তু চেক করবে, ঠিক আছে। তোমরা যদি নিজে থেকে করে থাকো তাহলে কোনো অসুবিধা নেই, যদি না থাকে সেটা তোমরা এখান থেকে ক্লিক করে এটাকে লগ আউট করতে পারবে, ঠিক আছে। তো এটা লিঙ্ক থাকা মানে কিন্তু তোমাদের যে হোয়াটসঅ্যাপের চ্যাটটা তাদের কাছে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। যে ডিভাইসটা লিঙ্ক করা থাকবে সেই ডিভাইসে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো অবশ্যই চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আশা করবো তোমার ভিডিও থেকে সমস্ত বিষয়টা বুঝতে পারলে যে কোন কোন সেটিংসগুলো অন করে রাখলে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপকে একদম নিরাপদে রাখতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। এরকমই ইনফরমেটিভ ভিডিও আর পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।